তোমাকে রিকোয়েস্ট করছি, কারণ আমি দেবের বাচ্চার মা হতে চলেছি। মিথ্যে। মিথ্যে বলছি আমি? তোমার কাছে তো অনেক বিচিত্র জাদু আছে, তাই না? নিজেই দেখে নাও তাহলে। দেব মোহিনী সত্যি মা হতে চলেছে। পারো নজর সব সময় আমার উপর থাকবে, কিন্তু আমাকে যে কোনো ভাবেই বুলবুলকে পেতে হবে। আজকের পরে তুমি আমার পরিবারের বা আমার সন্তানদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। বিদায়। তুমি আমাকে এটা বলবে যে এটা কোন জায়গা? এটুকু তো বলতেই পারো। এটা কি? কি করছো এটা? কোথায় রাখছো আমাকে? আমি তোমাকে সর্পতালে বন্দি করে দিয়েছি মোহিনী, আর যতক্ষণ না আমি চাইবো এটা কেউ খুলবে না, আর আমি সেটা কখনোই করব না। আমি বাদে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে এখান থেকে বাইরে বার করতে পারবে না। আমার শক্তি আজকেই লোপ পেতে হলো। যদি আমি টিকটিকি হতে পারতাম তাহলে এতক্ষণ এখান থেকে বেরিয়ে যেতাম। কি আমাকে ভয়ঙ্কর মনেই করে না? এবার সবাইকে দেখাবো আমি। ওই দেবকে তো আমি ছাড়বো না। কি শক্ত করে বেঁধেছে আমায়। জানি না ওখানে স্কুলে কি হচ্ছে। এতক্ষণে তো পারো ওখানে পৌঁছে গেছে হয়তো। দিদি আমাকে ছাড়বে না। আমি এখানে কিভাবে এলাম? পারো এসব কি? কি এই পারো তো দিদিকে হীরামণিতে বন্দি করে নিয়েছে। দিদি 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বলো কিছু। ওই নাগিন তো হীরামণির সঙ্গে দিদিকে এর মধ্যে বন্দি করে দিয়েছে, আর এটা তো কেবলমাত্র পারোর হাতের ছাপ দিয়েই খোলা যাবে। এবার আমি দিদিকে বাইরে বের করবো কি করে? দেব তুমি? আমি ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। আচ্ছা সরো। আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমার বউ কাউকে ভয় পায় না।
মেয়েদের সঙ্গে এইমাত্র কথা বলেই এলাম। বলল ওরা যে স্কুলে কি হয়েছিল আর তুমি কিভাবে মোহিনীকে আটকেছ। মোহিনী যা করেছে তার এটাই ফল হওয়া উচিত ছিল দেব। আজ আমি খুব খুশি, আমাদের পরিবার সম্পূর্ণ হলো আর মোহিনীর কালো জাদু থেকে আমরা মুক্তি পেলাম। আমি আজ খুব খুশি দেব, আর আমাদের কোনো চিন্তা নেই। এবার সবকিছু ঠিক আছে। এবার শুধুমাত্র শুধু আর শুধু কি? বুলবুল মা, কতবার তোমাকে বলেছি যে তুমি যখন ঘরে ঢুকবে তখন একটু নক করে ঢুকবে। ব্যাড ম্যানার্স। হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু তার জন্য দরজা তো বন্ধ থাকতে হবে, তাই না? হ্যাঁ সেটাই তো বাবা, তোমার রুমের দরজা তো খোলা ছিল। হ্যাঁ। দেখো তুমি ঠিকই তো বলেছে আমার মেয়েরা দেব, দরজাটা তো খোলাই ছিল। আর তোমরা দুজন খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, আমি দেখাই মজা। বাবা তুমিও এসো না। আরে বাহ বাবা, এখানে তো হাসি ধরছেই না। আমি তোমাদের সবার জন্য জুস নিয়ে এসেছি। জুস টাইম। না না বাবা, এগুলো তোমাদের জন্য নয়, তোমাদের জন্য এই পেছনের গ্লাসগুলো। কেন? জুস তো সবার জন্য একই। হ্যাঁ বৌদি, জুস সবার জন্য একই, খালি বাচ্চাদের গ্লাসগুলোতে বরফটা কম দিয়েছি। বর্ষার সময় তো ওদের গলা যাতে বসে না যায় সেই জন্য। দেখেছো সোনারা, বাড়ির সবাই তোমাদের কত চিন্তা করে। নাও জুস খেয়ে নাও। দেব দাদা। থ্যাংক ইউ। বৌদি, থ্যাংক ইউ। না, কত কাজ করবে তুমি বলো তো? দাও, এটা আমায় দাও। কোনো ব্যাপার না রম্ভা দিদি, আমি করে নেব। কোনো ব্যাপার নয় মানে কি? তুমি তো আমাদের বাড়ির অতিথি, তাই না? আর তোমাকে দিয়ে কাজ করানোর শোভা পায় না। এবার দাও আমায়। আচ্ছা ঠিক আছে। যতক্ষণ দিদিকে ছাড়াতে না পারছি, আমি আমার শক্তি কোনোভাবেই ফিরে পাবো না। কিন্তু দিদিকে তো পারো ওই বাক্সটার মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু আমিও কম চালাক নাকি? পারোর হাতের চিহ্ন নিয়ে আমি দিদিকে মুক্ত করে দেব। হ্যাঁ, পুচকে 1, পুচকে 2, দেব আর পারো। আমি নিয়ে গেলে আমার হাতের জুস ওই নাগিন খাবে না। কি করি?
হিনা আর শোনো, এই জুসগুলো না পারো আর বাচ্চাদের দিয়ে দিও। আমি সবে রান্না শুরু করলাম। আর এই দুটো গ্লাস না বাচ্চাদের দিও, কারণ এর মধ্যে আমি বরফ দিইনি। এটা দেবদাদাকে আর এইটা পারোকে। ঠিক আছে, ভুলো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রম্ভা, থ্যাংক ইউ। এবার আমি দিদিকে মুক্ত করে আমার শক্তি আমি ফিরিয়ে নেব। এবার পারোর হাতের ছাপ দিয়ে এই সর্পতালা খুলবে। এটা খুলছে না কেন? রম্ভা, রম্ভা, আমাকে এখান থেকে বাইরে বের করো। দিদি, দিদি এসব কি? ওই নাগিন আমাকে নাগিন অস্ত্রে বন্দি করে রেখেছে। ও ছাড়া আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। আমাকে এখান থেকে বাইরে বের করো। দিদি, তুমি যখন জানোই যে পারো ছাড়া তোমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না, তাহলে তুমি এরকম গলা ফাটিয়ে চিৎকার করছো কেন? রম্ভা, সরি দিদি। দিদি, দিদি জানো সকাল থেকে আমার শরীর খুব খারাপ। আর দিদি তুমি জানো আমি টিকটিকিও হতে পারছি না। তোমার সাহায্যের প্রয়োজন আমার। তুমি কোনো কাজে নও। আমি তোমাকে এখানে আমার সাহায্য করার জন্য ডেকেছিলাম, আর তুমি আমার কাছে সাহায্য চাইছো। কি করছো তুমি? আমার শরীর খুব খারাপ দিদি। দিদি আমার আমার কেমন বমি বমি পাচ্ছে দিদি। মাথাও ঘুরছে সকাল থেকে, আর টক খেতে ইচ্ছা করছে। ঠিক আছে থ্যাংক ইউ। কি বললে তুমি? টক খেতে ইচ্ছে করছে? তুমি মা হতে চলেছো রম্ভা? হ্যাঁ জি দিদি, তুমি কি কথা বলছো এসব? দিদি আমি মা কি করে? দিদি মনে হয় তুমি ঠিক কথাই বলছো। ওই দিদি, ওই ওই যেদিন সমস্ত সম্পত্তি আমাদের নামে হয়েছিল না, আমি আর রমন সেদিন রাতে একটু ওই আর কি। কেমন লাগছে? সুন্দর না? মা, এই নাগমণি আসলে কি হয়? আর ওই ডাইনি আন্টি এরকম কেন বলছিল যে আমার মধ্যে নাগমণি আছে? নাগমণি, নাগমণি হলো মহাদেবের কাছ থেকে আমাদের পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। এতে অসীম শক্তি আছে, আর আমাদের কর্তব্য হলো সেটা রক্ষা করা। কিন্তু যদি নাগমণি খারাপ কারো হাতে পড়ে, তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। মা, তাহলে ওটা আমার মধ্যে কেন আছে? ভয় পেও না। এই নাগ পঞ্চমীতে আমরা মহাদেবের পুজো করব, আর তোমার নাগমণিকে প্রজ্বলিত করব, আর তারপর মহাদেবের পায়ে আমরা সেটা সমর্পণ করে দেব। মা, তারপরে নাগমণি কোথায় যাবে? তারপরে মহাদেব ওটার খেয়াল রাখবেন, আর তারপর যখন কোনো নাগিন খুব তপস্যা করবে, সে ওই নাগমণিটা পেয়ে যাবে। কারণ তোমার মতো ছোট্ট মেয়ের কাছে নাগমণি থাকাটা খুবই বিপজ্জনক। পারো সে কি? চলো, দিদির কিছু একটা হয়েছে। কি ভুলভাল বকছো? তুমি কি করে জানলে মোহিনী কোথায়? দিদি যেখানে আছে সেখানে তো আমি পৌঁছে যাব না। কিন্তু সেসব ছাড়ো, দিদির অবস্থা খুব খারাপ। তুমি চলো আমার সাথে। শোনো, তুমি এখানেই থাকো, হ্যাঁ? কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। চলো, এসো এসো, ভেতরে দেখো। এটা তুমি কি করে খুললে? এটা তো শুধুমাত্র আমি খুলতে পারি।
আমি মরে যাব, আমাকে এখান থেকে বাইরে বের করো। তোমার এই নাটক আর আমি শুনবো না মোহিনী। আমি নাটক করছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, কারণ আমি মা হতে চলেছি। আমি দেবের বাচ্চার মা হতে চলেছি। মিথ্যে। কি বলছোটা কি তুমি এটা মোহিনী? মিথ্যে? তোমার হয়তো মনে নেই, আমাদের ফুলশয্যার দিন যেদিন পারদ দুধে নেশার জিনিস মিশিয়েছিল, সেদিন আমরা দুজনেই নেশার ঘরে ছিলাম। আর মুখটা বন্ধ করো তোমার। পারো, মিথ্যে বলছো, এরকম কিচ্ছু হয়নি। আমি জানি দেব, শুধু মোহিনী কেন, যদি স্বয়ং মহাদেব এসেও আমাকে এটা বলেন যে মোহিনী তোমার সন্তানের মা হতে চলেছে, আমি সেই কথা বিশ্বাস করব না। মিথ্যে বলছি আমি? তোমার কাছে তো অনেক রকম বিচিত্র শক্তি আছে, তাই না? দেখে নাও তাহলে। দেব, দেব মোহিনী সত্যি মা হতে চলেছে। পারো, পারো আমার কথা বিশ্বাস করো। এটা ওর নতুন চাল এখান থেকে বাইরে বেরোনোর জন্য। প্লিজ ওর কথা তুমি শোনো না। আমি জানি দেব যে এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান না হলেও মোহিনী সত্যি মা হতে চলেছে। ওকে এখান থেকে আমায় বার করতেই হবে দেব। আমার শত্রুতা তো এই মোহিনীর সাথে, একটা নিষ্পাপ বাচ্চার সাথে তো নয়। দিদি, দিদি তুমি হাসছো কেন? হ্যাঁ, কারণ তোমার প্রেগন্যান্সি থেকে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি যদি পারোকে বলি যে আমি মা হতে চলেছি, তাহলেও আমাকে আর এখানে রাখবে না, কারণ ও তো একজন মা। ওর ভেতরের যে মমত্ববোধ সেটা জেগে উঠবে। শত্রু তো আমাকে মনে করে, তাই একটা বাচ্চার সাথে শত্রুতা ওই নাগিন কখনোই করবে না। তাই ও আমাকে এখান থেকে বের করবেই। কিন্তু দিদি, ওই নাগিন তোমার কথায় বিশ্বাস করবে? আমি সবার ওপর মায়া করি রম্ভা, কিন্তু আজকে নিজের ওপর মায়া করব, যাতে পারো এটা বুঝতে পেরে যায় যে আমার পেটে একটা বাচ্চা আছে। পারো প্লিজ আমার কথাটা শোনো। ও তোমাকে ভুল বোঝাচ্ছে। এখান থেকে বেরোনোর পরে ও আবার আমাদের মেয়েদের সঙ্গে নোংরা খেলাটা শুরু করবে। প্লিজ ওকে ভেতরেই থাকতে দাও, বাইরে বের করো না ওকে। দেব, আমি মিথ্যে বলছি না। আমি এখন নিজে মা হতে চলেছি, তাই আমি বুঝতে পারছি যে একজন বাবা মার কতটা কষ্ট হয় যদি তার বাচ্চা কষ্ট পায়। তাহলে আমি এখন বুঝতে পারছি যে আমি বুলবুল আর সরগমকে যখন কষ্ট দিচ্ছিলাম তোমাদের কতটা খারাপ লাগছিল। আমি এখন নিজে মা হতে চলেছি, তাই আমি এটা ভাবতেও পারবো না যে কেউ আমার বাচ্চাকে কষ্ট দেবে। তাই আমি তোমাদের বাচ্চারও কোনো ক্ষতি করবো না। আমার কথাটা বিশ্বাস করো, আমি কিচ্ছু করবো না। আমাকে শুধু এখান থেকে বের করে দাও আমার বাচ্চার জন্য। পারো আমার কথাটা মন দিয়ে শোনো। ও তোমাকে ভুল বোঝাচ্ছে, ওর কথা তুমি শুনো না। যাই হোক না কেন ওর কথাই বিশ্বাস করো না প্লিজ। পারো, পারো দেখো ভুল করছো কিন্তু তুমি। পারো, পারো তুমি তোমার নিজের ভালো মানুষের জন্য নিজের ক্ষতি করে ফেলবে। প্লিজ এরকমটা করো না। আমি একজন মা দেব, আর একজন মা আর একজন মায়ের সাথে কখনো অন্যায় করতে পারে না।
ইউ। পারো নজর সবসময় আমার উপর থাকবে, কিন্তু যে কোনো উপায়ে আমার বুলবুলকে চাই। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। হ্যাঁ দিদি। দিদিও আবার তোমার কথা শুনে ফেলেনি তো? দয়ার বশে তোমাকে মুক্তি তো দিলাম মোহিনী, কিন্তু একটা কথা একদম ভুলো না, এরপর যদি তুমি আমার মেয়েদের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিরকম কথা বলছো? তুমি একজন মা। আমি আজ পর্যন্ত তোমার বাচ্চাদের আঘাত দেওয়ার চেষ্টা করেছি। এখন বুঝতে পারছি যে তোমার কতটা খারাপ লাগতে পারে, কারণ এখন আমি মা হতে চলেছি।